এভরিওয়ান আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছেন। ওয়েলকাম টু মাই শান্ত ডেইলি ব্লগ অ্যান্ড ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি দিচ্ছি অন্যরকম একটা এন্ট্রি। আমি আজকে বাইরে থেকে আজকে এন্ট্রি দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে গাইস আজকে আমি যাচ্ছি কোথায়, হাজারীবাগ থেকে লেদার কলেজ পর্যন্ত আজকে পুরা পশুহাটটা ঘুরে ফিরে দেখবো এবং আপনাদের সাথেও দেখাবো। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। চলুন বেশি কথা না পারি, আমরা এখন চলে যাই পশুহাটে দিয়ে। সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান, ফাইনাল আমরা এখন চলে আসি হাজারীবাগের দিকে। তো গজমল থেকে আমি প্রথমে শুরু করতে যাচ্ছি আমার দ্বিতীয় হাটের গরুর বলকটা। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে গরুর হাট উঠে গিয়েছে, এই যে গাইস। তো দেখতেই পাচ্ছেন এখানে এই যে গরুর অবস্থা, এখানে গরু হাট উঠে গিয়েছে। তো অনেক গরু আসছে, তো আমরা এখান থেকে শুরু করতে যাচ্ছি আস্তে আস্তে। দেখেন এই যে গাইস পুরা এখান দিয়া, আর এখান দিয়েও দেখতে পাচ্ছেন আমার এই পাশের মধ্যে গরু হাট ব্যাপারীরা। তো এই যে আমার এই পাশে ওই যে এখানে এই যে গরু হাট, এখানে এই পর্যন্ত এই যে আমার এই পাশে। তো এই যে আস্তে আস্তে করে আর বেশি নেই, আগামী সপ্তাহতে ঈদ। তো এখন আর এক সপ্তাহের মধ্যেই গরু হাট উঠবে। দেখেন মেয়েরা চলে আসছে গরু দেখার জন্য। আর ওই যে আমার এই পাশে রয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব এখন আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন। এই জায়গাটা হচ্ছে গজমহল স্কুল এখানে। আর এই যে ফাইনালি এখান থেকে শুরু হয়েছে গরুহাট। আর এরা দেখুন কত বড় এক বিশাল, দেখতে পাচ্ছেন গায়ে সেই একটা কাঙ্ক্ষিত একটা গরু এখানের মধ্যে। আর এই যে সব সাইজ ছোট ছোট, দেখুন সব শুয়ে রয়েছে। এই দেখেন আমার এই পাশে গরু এখানের মধ্যে, তা এই পাশে সংখ্যক অল্প কিছু। আর এই দেখতে পাচ্ছেন আমার তো অনেক গরু উঠে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে থেকে সব গরুকে দেখাবো। এই দেখেন আপনার চাইলে এখানে চলে আসবে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো হাটের কোন জায়গায় কী বসছে না বসছেন সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন এক পলকে। এই দেখেন গরুর। তো যাক গাইস, তো আমরা এখন হেঁটে হেঁটে পুরো হাটটা ঘুরে ফিরে দেখি, আপনারা আমাদের সাথে থাকুন। তো এই দেখেন কাঙ্ক্ষিত গরুগুলা, দেখতে পাচ্ছেন গাইস পুরো সব কিছু বসে গিয়েছে। আরও সবাই প্যান্ডামেন্টাল সব ঠিক করতে আছে, দেখেন আরও উঠবে। তো এই যে দেখেন গরু তো এখনও আরও বাকি এখান দিয়ে ভরবে। তো অনেক কিছুই লেদার কলেজ আছে, গজমহল থেকে শুরু হয়েছে পুরো লেদার কলেজ পর্যন্ত। আপনাদেরকে বলেছি আমার ফার্স্ট ব্লকের মধ্যে গাইস। এই যে ফাইনালি এখান দিয়ে এখনও খালি, এখানেও উঠবে এখান দিয়ে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন পুরো ভরে গেছে গরু হাটের অবস্থা। তো যাক গাইস, আমরা এখন ঘুরে ফিরি এবং হাটগুলো একটু দেখে নিই এক পলকে। এই দেখতে পাচ্ছেন গরুর অবস্থা ছোট এখানে। তো আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাজারের ভিতরে। তো এখনও বেচা কেনা এখনও শুরু হয় নাই, আর এখান দিয়েও খালি এখনও আরও আসতেছে গরু, ধীরে সুস্থে হয়ে যাবে। আজকে রাতের মধ্যে চলে আসবে, বেচা কেনা শুরু হয়ে যাবে গাইস। শুক্র থেকে শনিবার থেকে ইনশাল্লাহ সব কিছু বেচা কেনা ইনশাল্লাহ আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আপনারা চলে আসবেন হাজারীবাগ লেদারগঞ্জ। আর ওই যে গাইস গরু চলে আসছে কিছু কিছু, তো আস্তে আস্তে আইতেছে। তো হয়তো বা আর এক দুই দিনের মধ্যে সব ফাইনালি চলে আসবে, পুরো ভরে যাবে, এখানে হাঁটা চলাও করা যাবে না। তো যাক গাইস, ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার এই পাশে গরু। তো আমরা এখন চলে যাই গাইস বাজারের ভিতরে। ফাইনালি আমরা এখন চলে আসছি হাজারীবাগ বাজারের দিকে। এই দেখেন এখনও এখান দিয়ে গরু আসবে। এই যে গরু এখান দিয়ে দেখেন সব ধরনের গরু পাবেন
আপনারা চলে আসবেন। এই যে গরু আস্তে 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 দেখেন গরু এখানে আমার এই পাশে গরু রয়েছে। তো আর বেশি না, কয়দিন পরে এখান দিয়ে অবস্থাও চলাচল করা যাবে না, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। এ দেখেন গরু। এই যে আমার এইখানে প্যান্ডেল লাগাইতেছে, বৃষ্টিবাদে কোনো অসুবিধা না হয়, কারণ কোরবানি আসলে গ্যাস বৃষ্টিবাদে অবস্থা হয়ে যায়, ব্যাগ কাদা লোদে এখানে। আর এই দেখেন গরু আমার এই পাশে দেখতে পাচ্ছেন গরু। তাই চলো আমরা পুরো হাটটা একটু ঘুরে ফিরে দেখি। দেখেন গাইস, আর একটা বিশাল সেই একটা গরু দেখতে পাচ্ছেন। তো এখানে পায় গাইস হাট বসে, তারপরও জ্যাম জুম লাগাই আলাইছে, কোন ভলেন্টিয়ার কোনো ঠিক ঠিকানা নাই, দেখতেই পাচ্ছেন কিল্লি গাছে রাস্তাঘাট জ্যামটা লাগাইতেছে গাইস। দেখুন আমার এই পাশে গাইস সব ছোট ছোট গরু। হ্যাঁ দেখেন আমার এই পাশের মধ্যে গরু এটা নামায় আছে। তো এই যে হাটের মধ্যে এখন ঢুকাবে, দেখেন হাটের মধ্যে এখন নিয়ে যাচ্ছে গরুটাকে। তো এই দেখেন গরু, আর এই দেখেন গরু। ফাইনাল একটা কাঙ্ক্ষিত একটা সেই বিশাল একটা গরু। এই দেখেন গরুটা দেখছেন, দেখেন সেই একটা গরু। দেখেন কয় মন হইতে পায় গাইস, আপনারাই বলেন, সেই একটা বিশাল গরুটা না? কত অবস্থা কি দেখছেন গাইস, হাজার বাজে বড় একটা গরু চলে আসছে। দেখেন দুইটা গরু, ওই পাশে কালা এই পাশে সাদা। এটা দেখছেন সাদা একটা কালা, এরপরে একটা হাজার বিশাল বিশাল গরু চলে আসছে, দেখতে পাচ্ছেন গাইস। সেই দেখছি মানে সেই না। তো যাক গাইস, আপনারা চলে আসবেন, যারা এই গরু নিতে চান অবশ্যই চলে যাবেন হাজারীবাগ বাজারে। এখানে দেখতে পাচ্ছেন গরু অবস্থা, গরু একটা বয়ে গেছে। তো যাক, আপনারা এই গরু যারা নেবেন অবশ্যই চলে আসবেন। তো এই যে তো আমরা এখন হেঁটে হেঁটে আরও ভিতরে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আজকে হাজারীবাগের গরু হাটের বলা। কোরবানির গরু গোয়ালিতে ঘুমাই যাচ্ছে, শরীরে উড়ে না, ঘুমাই যাচ্ছে। আমার এই পাশে গরু দেখেন, সবাই গরুটাকে ধুয়ে মুছে রাখতেছে। এই পাশে হাজারীবাগে দেখতে পাচ্ছেন গরুর অবস্থা। তো এখনো আরো আইতাছে গাইস, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে গরুর হাট বেচা কেনা শুরু হয়ে যাবে, শুক্রবার থেকে ইনশাআল্লাহ। তো মানে আগামীকাল। তা দেখতে পাচ্ছেন গরুর কন্ডিশন আলহামদুলিল্লাহ, এবারকার গরু ভালোই উঠেছে দেখতে গেলেই। এই দেখেন আমার এই পাশে গরু 100 গাইস, এই বড় ভাই বলতে আছে ওইখানে নাকি গরু উঠেছে সেই 100 আমরা সেখানে চলে যাই 100 টাকার দিকে।
সে যে দেখেন এই এখানে আরেকটা গরু পাবনা থেকে আসছে। ঝড় ঝড় এটা আপনার না, এই যে সামনে ভাইয়ের সে একটা বিশাল গরু, বিশাল এই 3টা গরু এই চলে আসছে হাজারিবাগ বাজারের মধ্যে। বিশাল এক বিশাল গরু। এটা পোলার আবার মনে কোনটা এটা 10 মণ প্লাস। এখন 10 মণ প্লাস এবং হ্যাঁ বড় ভাই বলছে এটা নাকি 10 মণ। দেখছেন হাজারিবাগে 3টা সেই একটা গরু চলে আসে। সেই দেখতে কত কি খাওয়াইছে এটার ভিতরে বুঝতে পারছেন। তা দেখুন এবার হাজারিবাগি গাইস বলা গানে এই দেখেন আপনার এখান থেকে আসছে সেই না গরুগুলো দেখতে একদম। এই দেখেন এই আরেকটা। তো যাক গাইস, তো আপনি আমাদের সাথে কোন গরু হাটের বলগুলো এনজয় করেন। এই যে আমার এই ফার্স্ট আসছে। গরুটা পছন্দ হচ্ছে আগে দিই এই আমার জামা তো বাংলা কি করে আগে তো ডিসাইড করতে হবে এই দেখতে পাচ্ছেন গাইস গরু অভাব নাই। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চলে আসবেন এই হাটের মধ্যে, হাজারিবাগ হাট। এ দেখেন আমার এই পাশে আমি বাজারে চলে আসছি। তো এখন দেখেন কন্ডিশন দেখতে পাচ্ছেন গরু হাটের। তো হ্যালো এভরিওয়ান, আমার এই পাশে ওইবার সব গরু চলে আসে কিন্তু গাড়ি ঘোড়া ঢুইকা রাস্তাঘাটটা জ্যাম করে দিচ্ছে। বলেন না কোনো খবর নাই। দেখতে কি কম আপনাদেরকে হাজারিবাগে। তো আমি ঘুরে ফিরে চেষ্টা করতেছি। এ দেখেন গরু সব শুয়ে রয়েছে এখানের মধ্যে। তো যাক আপনি আমাদের সাথে আরও বিরিয়ানি। আর এই যে এখান দিয়ে গরু সব ছোট ছোট একদম দেখতে পাচ্ছেন আমার এই পাশে সব ছোট ছোট এখানে গরু। যারা ছোট নিতে চান অবশ্যই এখানে চলে আসবে। এই দেখেন এখান দিয়ে গরু কন্ডিশন দেখুন। আমরা এখন লেদা কলেজ এখানে যাচ্ছি। তো আমরা সব জায়গায় গরুগুলো একটু দেখে নিই। এখানে গরুকে গোসল করানো হচ্ছে সুন্দরভাবে, পরিষ্কার করা হচ্ছে। এই দেখেন এই পাশে সব ছোট ছোট গায়ে পুরা হাট যা ভরা। আমার এই পাশে রিক্সাগুলো কি লেগে যায় ঢুকে, পুরো অবস্থা খারাপ করে দেয় রাস্তাঘাটে জ্যাম। এ দেখেন গাইস কোন পর্যন্ত চলে আসছে। এ দেখেন হাজারিবাগ জনতা এই পর্যন্ত চলে আসছে। কোনো জায়গা আছে? জায়গা নাই। বেড়িবাঁধেও এখান দিয়ে পুরো বেড়িবাঁধও আছে গাইস, গরু বসছে। তো আমরা ওইখান পর্যন্ত যাবার চেষ্টা করবো আপনাদেরকে। এই দেখেন এই দেখেন এই যে গরু চলে আসছে আমার এই পাশে রয়েছে। দেখেন গরু এরকম ভালো লাগে টিভি
একটা সাদা একটা গরুর মধ্যে তা আমি ওইখান থেকে যেতে পারি নাই, কোনো জায়গা নাই যে যাবো যে আপনাদেরকে গরুগুলো দেখাবো। আমি এখন চলে যাচ্ছি লেদার কলেজের দিকে, আর এই যে আমি চলে আসি বাজারের দিকে। তো যাওয়ার একদমই কোনো প্লেস বা জায়গা পাচ্ছি না আমি। অবস্থা দেখুন আমার এই পাশে যে ফলের এই যে এই পাশে গরু চলে আসে, মোটামুটি কি সব গরু এসে ভরে গিয়েছে, আরও গরু আসবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই পাশে, আমি জানি না গেছি কোন দিক দিয়ে লেঞ্জা দিয়ে কোনো কোথা দেয় কোন জায়গায় কী করে, তো এই জন্যই আরও অবস্থা দেখুন। তো কী করবো গাইস, আরও দেন রিক্সা গাড়ি ঘোড়া ঢুকতেছে, কোনো খবর নেই মানুষের যে কী অবস্থা করে। তো এই দেখেন আমার এই পাশে, চলো আমরা পুরা হাজারীবাগটা ঘুরে দেখি। মানুষ আর মানুষ, পোলাপাইন সবার স্কুল ছুটি হয়ে গেছে কিছু। আর এখানে আমার সাইডে গাইস গরু রয়েছে, প্রচুর পরিমাণে গরম পড়তেছে। আবার পুরা হাট, এই হাটের মধ্যে বালু ফালানো হইতাছে। তো এই যে পাশে গরু দেখেন, তো আমরা আরো ভিতরে চলে যাই। এই দেখেন গরু শুয়ে রয়েছে, কন্ডিশন দেখেন। আমার এই পাশে সব শুয়ে রয়েছে। তো আমরা এখন লেদা কলেজের দিকে গাইস যাচ্ছি। লেদা কলেজে গেলে কাঙ্ক্ষিত আরও গরু দেখতে পারবেন। এখানেও হাট আছে, আপনারা চাইলে চলে আসবেন। গরু হাট শুরু হয়ে গেছে, এই যে সব গরু চলে আসে। হাজারীবাগে 3-4টা গরু সেই বিশাল চলে আসে। এই আর একটা বিশাল গরু দেখতে পাচ্ছেন গাইস, উঠাইলে বুঝতে পারবেন সেই একটা গরু। এই দেখেন গরু দেখতে পাচ্ছেন গাইস, সেই একটা গরু চলে আসছে এইখানের মধ্যে। দেখেন গাইস, ব্যাপারী খোকন ব্যাপারী নাটক, আপনার চাইলে এখানে চলে আসেন। দেখেন সব ব্যাপারই এটা আছে, বেচা কেনা শুরু হবে শুক্র শনিবার থেকে ইনশাআল্লাহ। গরু দেখবেন কয়দিনের মধ্যে গরু শেষ। পরিষ্কার পরিচ্ছন্নতা করা হইতেছে, ব্যাপারীরা গরুদেরকে সুন্দরভাবে ধুইতেছে, পরিষ্কার করতেছে। কারণ তার আগে ছিল গরু গোবর ছিল অনেক কিছুই, আমার তো একটা অসুবিধা, তার পরিষ্কার করে রাখতে আসছে তাদের পশুদেরকে। দেখেন বাসারও লাগাবে। এই যে গরু, আর এই গরু মনে কষ্ট কান্নাকাটি করছে। তো যাই গাইস, আমরা এখানে একটু গরুগুলো দেখি, কথা না বলে আপনারা দেখতে থাকুন। এখনো গরু আরো আসবে খুব শীঘ্রইতে। এই যে জায়গা খালি রয়েছে, যে এখান দিয়ে ভরে গিয়েছে গরু। তো ফাইনালি আরো গরু আসবে, দেখবেন আজকে রাতের মধ্যে পুরো হাজারীবাগ ভরে একদম চুরমার বিচ্ছিন্ন হয়ে গেছে।
গাইস হাট 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 এক বিশাল গরু ছাগলের হাট। ছাগল এখনো দেখতে পাইনি, কিন্তু গরুগুলো দেখতে পাচ্ছি। চলে আসবেন আপনার খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি বড় বড় ভালো গরু নিতে পারবেন। এই যে আমার এই পাশে গরু রয়েছে, এই যে গরুকে ভুসি খাওয়ানো হবে এখন। তো চলুন আমরা সামনে চলে যাই, গরুর কন্ডিশনগুলো কীরকম কী অবস্থা। সেই গরু হাজার গরুর অভাব নাই। দেখেন তো যাক গাইস এ পর্যন্ত। এখান থেকে হলো লেদার কলেজ। আমরা একটু সামনে চলে যাই, আপনারা আমাদের সাথে থাকুন। গরু হাটের ব্লক যখন এটা আমার গরু হাটের দ্বিতীয় ব্লক। চলুন আমরা আর একটু সামনে চল। আর এই যে পুরা হাট দেখতে পাচ্ছেন আমার এই পাশে। আর এই যে তো দেখি সামনে কি অবস্থা, চলুন দেখে আসি গরু হাটের বাকি অংশগুলো। আর এই যে এখনও ওঠে না, এখান দিয়ে দেখতে পাচ্ছেন গাইস খালি। তো এখান দিয়ে উঠবে ইনশাআল্লাহ, রাতের মধ্যে সব চলে আসবে। আপনারা আমাদের সাথে থাকুন। কলেজ এখান দিয়ে গরু উঠেও নেই, ছাগল তো ওঠা দূরে তার রাস্তাঘাট পুরা জ্যাম জ্যাম, কারণ স্কুলে পোলা পাইনে ছুটি হয়েছে। তো তার জন্য যে অবস্থা রিক্সা গাড়ির অবস্থা খুবই খারাপ জ্যামের। তো যাক গাইস আবার যখন এখান দিয়ে উঠবে তখন আমি চেষ্টা করবো আমার পরবর্তী ব্লগকে আরও হাজারবাগটা পরিপূর্ণভাবে গরু হাটটা ঘুরে ফিরে দেখানোর জন্য। তো দেখি আমরা একটু সামনে এখানে গিয়ে কন্ডিশন কীরকম গড়ে উঠেছি কিনা। তো চলুন আমরা দেখে আসছি। সেই পর্যন্ত গাইস সামনে আমাদের সাথে হাজারবাগ নতুন থানার এখান দিয়ে গরু হাট উঠে গিয়েছে। দেখেন এখানে গরু। তো এখন আমরা এই যে সামনে ওই জায়গায় হাজারবাগ নতুন থানা এখানে। আর এই যে এটার ভিতরে, এই যে ভিতরে আসলে এখানে গরু পাবেন আপনারা চাইলে। তো এই যে এটার ভিতরে হাট উঠেছে। ওই দেখেন পোলা পাইন, দেখেন কী করে পোলা পাইন যে অবস্থা। আর আমরা একটু গরু হাটগুলোও দেখি, আর ওরা শয়তানি বান্দানি করো। দেখেন তেমন একটা গাইস গরু এখানে বেশি উঠে নেয় বললেই চলে আমার। দেখেন আর ভিতরে কি যাওয়া কি আমার পক্ষে সম্ভব? রয়েছে আমরা যে ভিতরে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন এটাই হাটের ভিতরে। ওই দেখেন ওই চিপায় চোপায় সব জায়গার মধ্যে গাইস গরুগুলো রেখে দিয়েছে। এ দেখেন হাট এখনো খালি, আরও উঠবে খুব শীঘ্রই। দেখেন গরুর অবস্থা, গরু এখনো আসছে বললে কম হইব, কিন্তু আইসে অনেকগুলাই। তো এই পাশে হাট খালি। দেখেন এখানে আইসে কিছু, ওই দেখেন আরো খালি। দেখতে পাচ্ছেন গাইস গরু এখানে কম অল্পই। এই যে আমার এই পাশে গরু এরা বয়ে গেছে, আর না এখানে দেখতে পাচ্ছেন গাইস অল্প সংখ্যক গরু। আরও জায়গা আছে, জায়গার কোনো শেষ নাই বুঝলেন গরুগুলা। তো যাক গাইস আপনারা অবশ্যই আসবেন। এই পর্যন্ত এখনও লেদার কলেজ
আরও ভরে নেই, আরও আসবে। তা আসলে আমার পরবর্তী বড়কে পুরো হাজারীবাগটা ঘুরে আবারও দেখাবো ইনশাআল্লাহ। এই দেখেন আর এই পাশে আর দেখেন পোলাও প্যান্ট সবাই স্কুলে থেকে ওই যে গরুগুলোকে আদর করতেছে, মেয়েরাও এই দেখেন আদর করে। এই দেখেন সঙ্গর এখানে ওদের সাহস আছে করতে হইব। আর এই দেখেন হাজারীবাগ নতুন থানা এর ভিতরে অবশ্যই চলে আসবে। গাইস আর এই পাশে রয়েছে দেখেন এই পাশে বসবে, দেখেন গরু ওরা আদর করতে হচ্ছে। আর ওই জায়গায় দেখা যাচ্ছে হাজারীবাগ নতুন থানা, আর এরা ভিতরে প্রায় আসলে আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত আপনার পছন্দের গরু। এই যে ছোটগুলোর ভিতরে এই দেখেন বুঝছস 1,60,000 ভিতরে দেখেন এই যে জামাই বয়স চলে আইছে গরু নিতে। এই দেখেন গরু যত আসবেন ততই পাবেন, গরুর কোনো শেষ নাই। একটু সামনে যা এভরিওয়ান, তো দেখতে দেখতে ফাইনালি আমার গরুহাটের দ্বিতীয় ব্লগ শেষ করতে যাচ্ছি। তো আমি এখন গরুহাট থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো হাটে, কোনো জায়গায়, কোনো গন্তব্যে দেখা হচ্ছে নতুন কোনো হাট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং কমেন্ট করতে বলবেন। দেখা হচ্ছে নেক্সট গরু হাটে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, পিস, টাটা, বাই বাই গাইজ, আসসালামু আলাইকুম।